আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুসিত ইজিবিল হাসান নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং ৭৪ অধ্যায়ের তৃতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা এবারে ১ নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর ১ থেকে ৩ পর্যন্ত সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা ১ নম্বর ফরম্যাটের ৪ নম্বর প্রবলেম থেকে ৬ নম্বর প্রবলেম পর্যন্ত এই ৩টে অঙ্ক সমাধান করব। চলুন প্রথমে প্রবলেম নম্বর ৪ দেখে আসি। ৪ নম্বর প্রবলেম, এটি বলা হচ্ছে ক্যালকুলেট দ্য implicit and explicit tax rate for the following three assets of ABC কোম্পানি। ABC কোম্পানির নিচে তিনটি অ্যাসেট দেওয়া আছে। এই তিনটি অ্যাসেট হলো ফুললি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল এবং ট্যাক্স ফ্রি, তাদের পূর্ণ করমুক্ত। এই তিনটি অ্যাসেটের ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট ট্যাক্স রেট দেখাতে হবে। তারপরে সেন্টেন্স বলা আছে দ্য রিকোয়ার্ড প্রি ট্যাক্স total rate of the return r to the power 0 for each asset is 30% for both fully taxable asset and partly taxable asset. ফুললি এবং পার্টলি দুইটা অ্যাসেটেরই রিটার্ন হচ্ছে কত? 30% প্রি ট্যাক্স and 10% for tax free asset. ট্যাক্স ফ্রি অ্যাসেটের প্রি ট্যাক্স রিটার্ন হচ্ছে 10% অনলি, ইগনোরিং রিস্ক ডিফারেন্স। এখন ইগনোরিং রিস্ক ডিফারেন্সে আমাদের ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট দুইটা রেট বের করে যোগ করে আবার মিলাই দেখাতে হবে। তো আসুন উত্তরপত্র শুরু করলাম। গিভেন আমাদের দেওয়া আছে ফুলি ট্যাক্সেবল অ্যাসেট বলতে আমরা এটা সংক্ষেপে রিটার্ন বলি আরবি সমান 30%, আর পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট আরপি সমান 30%, আর ট্যাক্স ফ্রি আর ই সমান 10%। যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমে গিভেনের নামে লিখে দিলাম, এখানে মানগুলো বসে। এবার আসুন আমরা একটা ছক তৈরি করবো 4 কলাম বিশিষ্ট। প্রথমে পার্টিকুলার্স লেখা হবে, তারপরে ফুলি ট্যাক্সেবল অ্যাসেট, পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট এবং ট্যাক্স ফ্রি অ্যাসেট। প্রথম রোতে আমরা লিখলাম রিকোয়ার্ড প্রি ট্যাক্স রিটার্ন r to the power 0 গিভেন দেওয়া আছে 30% এবং 10%। এটা আমরা পেলাম কোথায়? এই যে হিয়ার থেকে আমরা মানগুলো এখানে বসিয়ে পেলাম। লাস্টে ট্যাক্স ফ্রি যেটা, এটা আমরা ইগনোরিং রিস্ক ডিফারেন্স যখন বলা হয় এটা আমরা উপরে r to the power স্টার চিহ্ন দিয়ে রাখি, এটা আমাদের সূত্রের মধ্যে লাগবে। ইগনোরিং রিস্ক ডিফারেন্স প্রথমে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিটের সূত্র। পুনরায় আমরা জানি ইমপ্লিসিট ট্যাক্স সূত্র হলো r to the power 0 মাইনাস r to the power স্টার ডিভাইড বাই আরবি। কারণ আরবির মান হচ্ছে আমাদের 30%, r to the power স্টার এখানে তিনটা আলাদা আলাদা মান, r to the power 0 মান, আর r to the power স্টারের মান কিন্তু লাস্টে এই 10%। আর আরবি তো আমরা দেখলাম। এখন সূত্রে নিচে হচ্ছে আরবি আছে সবার নিচে, তাহলে আরবির মান কত? 30%। আমরা প্রথমে এইটা দেখি, আরবির মান 30%, এই ব্র্যাকেটের ভিতরে দেখুন নিচেই সব 30% দেওয়া আছে। আচ্ছা, উপরে r to the power 0, r to the power 0 তিনটে অ্যাসেটের 3 রকম। প্রথমে 30%, তারপরে 30%, তারপরে 10%। দেখুন 30% মাইনাস r to the power স্টার কিন্তু 10%, তাই আমরা একবারে বলি 30% মাইনাস 10%, আবার 30% মাইনাস 10%, আবার 10% মাইনাস 10%। এবার আমরা ক্যালকুলেশন করি, 30 থেকে 10 মাইনাস করলে থাকে 20, 20কে 30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 66.67% অ্যান্সার আসে। দ্বিতীয়টা পার্টলি অ্যাসেটে 30% মাইনাস 10%, তাহলে বিয়োগ করলে আসে 20%, 20%কে 30% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 66.67%। লাস্টে 10 থেকে 10 বাদ দিলে 0, 0কে 30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%। ক্লিয়ার? এবার আসুন ইমপ্লিসিট ট্যাক্স রেট। ইমপ্লিসিট ট্যাক্সের সূত্র হলো আরবি মাইনাস r to the power 0। আরবির মান 30%, কিন্তু r to the power 0 তিন রকম আছে, সব আলাদা। আর নিচেই ডিভাইডেড বাই আরবি, সবার জন্য একটাই থাকবে, আরবির মান 30%। তো নিচের মানটা আবার একটু দেখে আসি। নিচের মান 30%, নিচেই দেওয়া আছে 30%। আচ্ছা, উপরে আরবি হচ্ছে আমাদের 30%, প্রত্যেকের জন্য 30%, মাইনাস r to the power 0, তাহলে এই প্রথমটা 0 হলো 30%, তাহলে 30 মাইনাস 30, আবার 30 মাইনাস 30, আবার 30 মাইনাস 10। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করি, 30 থেকে 30 বাদ দিলে 0 হয়, 0কে 30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0% হবে। পরেরটা 30 থেকে 30 মাইনাস করলে 0, 0কে 30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0%। লাস্টে 30 থেকে 10 বাদ দিলে 20 থাকবে, 20কে 30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 66.67%। ক্লিয়ার?
এখন ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট এই দুইটা যোগ করতে হবে। তারপর যোগ দেখাই, ফুললি ট্যাক্সেবল 66.67 প্লাস 0, তাহলে কত আসে 66.67, 66.67 প্লাস 0%, এতে আসে কত 66.67। লাস্টেরটা 0% প্লাস 60.67, এতে আসে 66.67। সেক্ষেত্রে ফুললি ট্যাক্সেবল অ্যাসেট, পার্টলি ট্যাক্সেবল অ্যাসেট এবং ট্যাক্স ফ্রি অ্যাসেট এই তিনটারই এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিটের পরিমাণ সমান হয়েছে, এটাই অ্যান্সার সঠিক হয়েছে। ক্লিয়ার? তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারলাম। এবার আসুন 5 নম্বর অঙ্ক। If the pre-tax rate of return R⁻0 is 40% for fully taxable bond, 30% for partly taxable bond and 20% for tax-free bond. কয়টা বন্ড? 3টা বন্ড। 3টা বন্ড 3 রকম রেট দেওয়া আছে। ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স রেট ফর ইচ বন্ড। প্রত্যেকটা বন্ডের টোটাল ট্যাক্স রেট দেখাতে হবে। তাহলে ফুললির জন্য এটা টোটাল হবে, সেই দুটো টোটাল আবার যোগফল মিলে যাবে, প্রত্যেকের সাথে মিলে যাবে। প্রথমে উত্তরপত্র শুরু করলাম। গিভেন দেওয়া আছে ফুললি ট্যাক্সেবল অ্যাসেট বিম আরবি সমান 40%, পার্টলি ট্যাক্সেবল আরপি 30% আর ট্যাক্স ফ্রি আর ই 20%। গিভেন এটা দেওয়া আছে, হেয়ারে লিখলাম। এবার ক্যালকুলেশন অফ টোটাল ট্যাক্স রিটার্ন। তো এখানে আমাদের একটা ছক তৈরি করতে হবে 4 কলাম বিশিষ্ট। প্রথমে পার্টিকুলার লিখতে হবে, তারপরে ফুললি ট্যাক্সেবল বন্ড, পার্টলি ট্যাক্সেবল বন্ড আর ট্যাক্স ফ্রি বন্ড। গিভেন যে মানগুলো দেওয়া আছে 40%, 30%, 20%। এখন আসেন, প্রথমে আমরা ইগনোরিং রিস্ক ডিফারেন্স এই সূত্র অনুযায়ী লাস্টেরটা আমরা জানি যে R⁻ ধরে নিতে হয়। আচ্ছা, তো আমরা সূত্র লিখলাম এক্সপ্লিসিট ট্যাক্স T⁻E। এখানে আমাদের সূত্রটা হলো R⁻0। R⁻0 তিনটা অ্যাসেটে 3 রকম রেট, আর R⁻* শুধুমাত্র 20%। আর নিচে আরবি হবে 40%। সবার জন্য নিচেই ঠিক থাকবে, তো নিচেই 40%, 40%, 40%, তিনটাই কিন্তু 40% আছে। আর উপরে R⁻0 তিনটা অ্যাসেটে 3 রকম। প্রথমটা হবে R⁻0 মান 40% মাইনাস R⁻* 20%, তাহলে 40 মাইনাস 20, 30 মাইনাস 20, 20 মাইনাস 20। এখন ক্যালকুলেশন করি, 40 থেকে 20 মাইনাস করলে 20 থাকে, আর 20%কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 50% হয়। আর 30 থেকে 20 বাদ দিলে 10 থাকে, 10কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 25% হয়। আর এবার আসলে লাস্ট এটা 20 থেকে 20 বাদ দিলে 0 হয়ে যায়, 0কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0% হয়। এই গেল আমাদের এক্সপ্লিসিট ট্যাক্স রেট। এবার ইমপ্লিসিট ট্যাক্স, উপরে আরবি মাইনাস R⁻0। আরবির মান কিন্তু 40 সবার জন্য থাকবে, আর R⁻0 তিনটে 3 রকম হবে। আর নিচেই আরবির মান 40 সবার জন্য ঠিক থাকবে। তো নিচের মানটা আগে আমি একটু দেখে আসি। ব্র্যাকেটের ভিতরে 40% দেখুন নিচে আছে সবার, আর উপরে 40% মাইনাস 40%, তাহলে থাকে 0। 0কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরেরটা 30% মাইনাস 20%, এই 40% মাইনাস 30%, তাহলে থাকে 10। 10কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, এতে আসে 25%। লাস্টেরটা 40% মাইনাস 20% ডিভাইড বাই 40%, তাহলে উপরে বিয়োগ করলে 20 থাকে, আর 20কে 40 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 50% হয়। ক্লিয়ার? এখন ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট এটা যোগ করতে হবে। প্রথম ঘরে যোগ দেখালাম 50 আর 0, এটা যোগ করলে হয় 50%। তারপরে 25 আর 25 যোগ করে হয় 50%, 50%। এরপরে 0 আর এই 50 যোগ করে হয় 50%। এখন দেখলাম তিনটে অ্যাসেটেরই যোগফল সবার রিটার্ন ট্যাক্স রিটার্ন সমান হয়েছে, তাই 50%, 50%, 50%, ফুললি, পার্টলি এবং ট্যাক্স ফ্রি সব জায়গায় সমান। এটি হলো এই অধ্যায়ের অঙ্কের মূল আলোচ্য বিষয়। এবার আসুন আরেকটা অঙ্ক আছে, আমরা 6 নম্বর অঙ্কটা ভালোভাবে পড়ি। Calculate the implicit and explicit tax rate for the following 3 assets of PQR company. PQR company 3টে অ্যাসেট, fully taxable, partly taxable আর tax free. The required pre-tax total rate of the return R⁻0 for each asset is 40% for both fully taxable asset and partly taxable asset. Partly এবং fully দুইটারই রিটার্ন কত? 40%, 2 জায়গায় 40%, and 20% for tax free asset. Tax free asset এর মাত্র 20%. The required pre-tax risk premium, এখানে আবার risk premium দেওয়া আছে, তাহলে অ্যাডজাস্টিং risk premium করতে হবে। R⁻RP for each asset is 7% for the fully taxable. Fully taxable asset এর জন্য risk premium 7%, আর 10% for the partly and 3% for the tax free asset. Prepare adjusting
ফর রিস্ক ডিফারেন্স অ্যাক্রস অ্যান্ড অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স অ্যাক্রস এর সূত্র আমরা দেখেছি 2 নম্বর নিয়মে। এখানে এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট দুইটা করে যোগ করলে আবার মিলে যাবে, তো আমাদের সূত্রটা একটু আলাদা হবে। তো এখন আসুন আমরা গিভেন প্রথমে লিখে নিলাম r⁻0 দেওয়া আছে 40%, 40% আর 20%, আর রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে ফুললি ট্যাক্সেবলের জন্য 7%, পার্টলির জন্য 10% আর ফ্রি ট্যাক্স ফ্রির জন্য দেওয়া রয়েছে 3%। ক্লিয়ার? এখন আসুন তো আমরা একটু এটা বোল্ড করে দিই। এরপরে আমাদের অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স এটা তৈরি করে নিতে হবে এভাবে যে রিস্ক অ্যাডজাস্টেড প্রি ট্যাক্স রিটার্ন r⁻a সমান r⁻0 মাইনাস r⁻rp অর্থাৎ রিস্ক প্রিমিয়াম। r⁻0 কিন্তু 40 আর 20 আর রিস্ক প্রিমিয়াম আছে এগুলো। এখন এইটা আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করে r⁻a বের করতে হবে। r⁻a সমান 40% মাইনাস 7%, এতে হয় 33%, 40% মাইনাস 10%, এতে থাকে 30%, আর তারপরে 20% মাইনাস 3% তাহলে কত? 17%। ক্লিয়ার? এখন আসুন পরের লাইন এখানে এক্সপ্লিসিট ট্যাক্স রেট t⁻e। এক্সপ্লিসিট সূত্র হলো অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্সের সূত্র কিন্তু এটা r⁻a মাইনাস r⁻ra। এই যে লাস্টেরটা আমরা যে ট্যাক্স ফ্রিটা ধরি r⁻* ধরেছিলাম যে এই অঙ্কের ভিতরে দেখুন r⁻* ধরেছি না, সেম যখন আমরা অ্যাডজাস্টিং ফর রিস্ক ডিফারেন্স ধরবো তখন আমাদের এখানে কিন্তু r⁻ra ধরতে হবে, আর যখন ইগনোরিং রিস্ক ডিফারেন্স ধরবো তখন কিন্তু এখানে r⁻* ধরতে হবে। যাই হোক, এখন আমাদের বন্ড এখানে বির মান আসছে 33% আর এটা 30%, r⁻ra 17%। এখন এক্সপ্লিসিটের সূত্র r⁻ra মাইনাস r⁻ra হচ্ছে এই 17%, r⁻ra তিনটে তিন রকম, একটা 33%, একটা 30%, একটা 17%, আর নিচে এই আরবির মান কিন্তু 30%, এই 33%, এই 33% সবার জন্য সমান লিখলাম 33%, 33%, 33%। আর r⁻ra মাইনাস r⁻ra 33% মাইনাস 17%, 30% মাইনাস 17%, 17% মাইনাস 17%। এবার ক্যালকুলেশন করি, 33 থেকে 17 বাদ দেওয়া হলো, বাদ দিয়ে 33 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 48.48%। দ্বিতীয়টা 30 থেকে 17 মাইনাস করলাম, তারপরে 33 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম 39.40। এরপরে 17 থেকে 17 মাইনাস করলে 0%, 0কে 33 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, এটা হলো 0%। ক্লিয়ার? এবার আসুন ইমপ্লিসিট ট্যাক্স রেট সূত্র হলো rb মাইনাস r⁻ra বড় হাতের ra, এইটা তিন রকম। rb কিন্তু 33% সবার জন্য, আর নিচে rb সবার জন্য 33%। নিচেরটা একটু দেখাই, rb 33%, 33%, 33%, আর উপরে 33% মাইনাস 33%, আর 33% মাইনাস 30%, 33% মাইনাস 17%। এবার ক্যালকুলেশন করি, 33 থেকে 33 বাদ দিলে 0 হয়, 0কে 33 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 0 হবে। 33 থেকে 30 বাদ দিলে 3 থাকে, 3কে 33 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 9.08। 33 থেকে 17 মাইনাস করার পরে 33 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 48.48। এখন এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট যোগ করি, প্রথম ফুললি ট্যাক্সেবল অ্যাসেট 48.48 প্লাস 0 48.48, আর 39.48 আর 9.08 যোগ করলে 48.48, এটা 0% প্লাস 48.48, এখানে হচ্ছে 48.48%। সুতরাং এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট দুইটাই সমান হয়েছে, তাহলে আমাদের উত্তর সঠিক হয়েছে। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের 3টা অঙ্ক আজকে সমাধান। আজকে আপনারা এখনই এগুলো কমপ্লিট করেন, তারপরে নেক্সট ক্লাস দেখবেন। আমরা আগামী ক্লাসে 7 নম্বর থেকে শুরু করব, 7 থেকে 10 পর্যন্ত করাবো। তো আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।